এখন সংসদে প্রথম অধিবেশনে বক্তব্য পেশ করিবেন জনকল্যাণ পার্টি থেকে নির্বাচিত জনাব হারুন চাপ। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এক হতভাগা বাংলাদেশী, যে দেশের প্রধান কাজ হলো চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি এবং চাঁদাবাজি, যার কারণে আমাদের দেশ আজও উন্নয়নের ছোঁয়া পায়নি। মাননীয় স্পিকার, আপনি জানেন যে নেপালে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে আগামী 5 বছরে তারা কিভাবে দেশকে ডেভেলপ করবে অলরেডি সেই লিস্ট তারা তৈরি করে ফেলেছে। কিন্তু গত 3 মাস ধরে আমাদের সংসদে দেশের কথা না ভাবে, দেশের উন্নয়নের কথা চিন্তা না করে নিজেদের মধ্যে যুদ্ধ লেগে আছে। মাননীয় স্পিকার, দেশের জঘন্যতম পরিস্থিতিতে সাধারণ জনগণেরা কর্মকর সংসার চালাতে হিমশিম খাচ্ছে। মাননীয় স্পিকার, স্কুল কলেজ এবং মাদ্রাসা যাওয়ার পথ রক্ষা নেই মেয়েদের, ধর্ষণ অবিচার অলিক্ষণ প্রতিনিয়তই ঘটে যাচ্ছে, কিন্তু তার প্রতিবাদ নেই। মাননীয় স্পিকার, দেশের সাধারণ কৃষকরা এই গুরুত্বপূর্ণ ফসল উত্তোলনের সময়ে ঝড়ের কবলে পড়ে সর্বহারা হয়ে আছে। মাননীয় স্পিকার, কিন্তু তাদের কথা আমাদের বাবার মতো সময় কই। দেশের চট্টগ্রাম সহ উন্নতিশীল সিটিগুলোতে পাহাড় পরিমাণ পানি জমে বন্যা হয়ে আছে, সেই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা নিজের ট্যাগ ভরতে ব্যস্ত থাকে। মাননীয় স্পিকার, বর্তমান জেনারেশনে মাননীয় স্পিকার, সারা দেশের শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে টিকটক এবং বিভিন্ন অ্যাপ সহ অনলাইনে তাদের 99% মনোযোগ দিয়ে পড়াশোনাকে এড়িয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, প্রকৃতভাবে পরীক্ষা নিতে গেলেও শিক্ষামন্ত্রীকে নিয়ে হাসি ঠাট্টা করছে। তবে কি এটাই আমাদের স্মার্ট বাংলা গড়ার লক্ষ্য? মাননীয় স্পিকার, এদেশের আইন এতটাই স্ট্রং যে গতকাল ছিনতাইকারীদের তদন্ত করতে গিয়ে পুলিশের শটগান ছিনতাই হয়ে যায়। মাননীয় স্পিকার, এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ততগুলো অস্ত্র নেই যতগুলো অস্ত্র রয়েছে সন্ত্রাসীদের কাছে। মাননীয় স্পিকার, তবে মাননীয় স্পিকার, শেষ ভালো যার সব ভালো তার, পুরো দেশ ও জাতির নিরাপত্তায় কাজ করে আইন ব্যবস্থা। সুতরাং আইন যদি সঠিক ও ন্যায় পথে চলে তবেই দেশে শান্তি ফিরে আসতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার।